মিসেস বসু মল্লিক, আজ আপনাদের পুজো এসে সত্যি আমরা আপ্লুত। এত ইনোভেটিভ এবং ইউনিক কনসেপ্ট সত্যি এর আগে আমরা কখনো দেখিনি। এই প্রসাদের মিষ্টি স্ন্যাক্স যা যা খেলাম এক কথায় অসাধারণ। আজকাল তো এই সমস্ত মিষ্টি টিষ্টি সবাই ওই দোকান থেকে আনিয়ে পুজোতে দেয়, কিন্তু বাড়ি থেকে কেউ বানায় না। বাট এগুলোর যা টেস্ট দেখলাম, পুরো বোঝা গেল যে এটা সম্পূর্ণরূপে বাড়িতে বানানো এবং প্রচণ্ড ভালোবাসা দিয়ে। হ্যাঁ, এরকম মিষ্টি মোদক স্ন্যাক্স আগে তো আমরা খাইনি। অন্য সব প্যান্ডেলে তো কেনা জিনিস দিয়েই পুজো হয়েছে। তবে আপনাদের আয়োজনে যত্ন ও ভালোবাসার ছাপ একদম স্পষ্ট। জয় বড় বৌদির জয়। সব মিলিয়ে আপনাদের পুজো একদম চোখ ধাঁধানো, যাকে বলে কমপ্লিট প্যাকেজ। আর সত্যি কথা বলতে কি, কলকাতা শহরে এইরকম পুজো এর আগে আমরা কোথাও দেখিনি। আচ্ছা, এই একটু আগে একজনকে দেখলাম, উনি পুজোর সমস্ত আয়োজন করছিলেন, ওই যে যার গলায় আমরা ওই গজাননের গান শুনতে খুব ভালো লাগছিল, উনি কোথায়? ওটাই তো আমার বৌদি। হ্যাঁ, আমার বড় বৌমা রাধা। কি? রাধা নয়, সুধা। হ্যাঁ, ভুল হয়ে গেছে, রাধা নয় সুধা। কিন্তু সুধা, হ্যাঁ রে, সুধা তো এখানেই ছিল, গেল কোথায়? হ্যাঁ রে, জানি সুধা কোথায়? না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই গজাননের শ্লোক আপনারা সুধার মুখে শুনেছেন, ঠিকই কথা। তবে এই সমস্ত পুজোর আয়োজনটা, এমনকি এই যে মূর্তি দেখছেন গজাননের বিস্কুট দিয়ে তৈরি, এই অভূতপূর্ব মূর্তি, এই সবটাই তৈরি করেছে এসএমবি ইভেন্ট কোম্পানি নামে একটা কোম্পানি। আর সেই কোম্পানিকে নিয়ে এসেছে কিন্তু আমার দাদু ভাই তেজ। আমাকে ক্ষমা করবেন সুধা। এসএমবি ইভেন্টস, এই নামটা তো আগে কখনো শুনিনি। তবে হ্যাঁ, যাই হোক, যারাই আয়োজক হোক, এবার কিন্তু আমাদের জাজেদের ডিসিশন নেবার পালা। কেমন? আমরা তাহলে একটু ডিসিশন নিয়ে নিই। ওকে, প্লিজ প্লিজ একটু আসুন ম্যাডাম, প্লিজ বসুন বসুন বসুন। হ্যাঁ, বসুন। সেরা পুজো বেছে নেওয়ার সিদ্ধান্তে এই প্রথমবার আমরা জাজেরা সহমত হয়েছি। তাই আমরা সবার কাছে জানাতে চাইছি যে এই বছর প্রথম প্রতিমা ও মণ্ডপ সজ্জার তকমা জিতে নিয়ে যাচ্ছেন তেজ বেকারি। আমি জানি আমার দাদু ভাই সব সঠিক সিদ্ধান্তই নেয়। তাহলে সবাই মিলে একটা ছবি তুলি। হ্যাঁ, আসুন আপনারা দাঁড়ান, আমি ক্যামেরাটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলে আয় চলে আয় চলে আয়, সবাই চলে আয়। বাকি সকলের চোখকে ফাঁকি দিতে পারলেও তুমি আমার এই অভিজ্ঞ চোখকে ফাঁকি দিতে পারবে না জ্যোৎস্না। তোমাকে আমি শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, তুমি যা করেছো বা যা করার চেষ্টা করেছো, আবার যদি আমি তোমাকে দেখি ওই ভুল পথে তুমি পা বাড়াচ্ছ, ওই সুতীর্থর ধারে পাশেও তোমায় যদি আর কখনো আমি তোমায় দেখি, তাহলে এই বসু মল্লিক পরিবার থেকে তোমাকে আমি একেবারে বাইরে বার করে দেবো, নির্মমভাবে ছেঁটে ফেলে দেবো আমি তোমাকে, মনে রেখো। আমাদের পরিবার আজ আপনার জন্য যে সম্মানটা পেল, আমি কথা দিচ্ছি আপনিও একদিন তার অংশ হবেন, এই বসু মল্লিক পরিবারের একজন হবেন, আর আমি সবসময় আপনার পাশে থাকব। দিদি, তোরও আজ এখানে থাকার কথা ছিল।
না রে ঝিনুক, আমি শুধু এটাই চেয়েছিলাম, যাতে মিস্টার বসু মল্লিক আর ঠাম্মির মাথা হেট না হয়। আমি যেটা চেয়েছি সেটা করতে পেরেছি, এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নেই, বুঝেছিস? সবাই স্বার্থপর দোয়েল, এবার আমাদের নিজেদেরটা নিজেদেরকেই বুঝতে হবে। আরে তুমি বুঝতে পারছো না মা, ওই বাড়ির বউ হওয়া এত সহজ ব্যাপার নয়। কেন সহজ ব্যাপার নয়? সুধা যদি পারতে পারে তাহলে কেন তুই পারবি না? বল, কেন পারবি না তুই? আরে বাবা, তোরই রূপ দিয়ে যদি সমুদ্রের মনটাকে একবার গলিয়ে নিতে পারিস, তাহলে তাহলে কাননবালা দেবীর মুখে বড় বড় কথা আমি সব বন্ধ করে দেব। কিন্তু বউ কি করে হব মা? ওই বাড়ির একমাত্র অবিবাহিত ছেলে তো সমুদ্র, আর তার সাথেও ঝিনুক সারাক্ষণ জোকের মতো লেগে থাকে। কারণ এসব কাকি ওদের শিখিয়েছে। কাকি যতই ভালো মানুষের মুখোশ পরে থাকুক, আমার স্থির বিশ্বাস যে কাকি এই কুবুদ্ধিগুলো ওদেরকে দিচ্ছে। সন্দেহ, এই বাড়ি কিন্তু আমাদের হারলে চলবে না। যে করে হোক, ছলে বলে কৌশলে যেভাবেই হোক, সমুদ্রকে তোকে বসে আনতেই হবে। তারপরেই তো তুই রাজরানী হবি, টাকা পয়সা গাড়ি বাড়ি সব হবে তোর। হ্যাঁ, তারপর তারপর তুই ওখানে পটের পিপি হয়ে থাকবি, তোর কোনো অভাব থাকবে না। তবে হ্যাঁ, এইবারে ফাঁদটা এমন পাততে হবে যাতে সমুদ্র নিজে এসে ওই ফাঁদে পা দেয় আর সেখান থেকে বেরোতে না পারে, বুঝেছিস? তাড়াতাড়ি চলো বেবি, তাড়াতাড়ি, আমাকেও টার্গেট করবে দেখে ফেলে। তাড়াতাড়ি। তোমার খালি নিজের চিন্তা, তাই না? আমাকে এই অবস্থায় দেখেও তোমার কিছু যায় আসে না। বেবি আমি জানি বেবি, আই এম রিয়েলি সরি, আমি থাকতে পারিনি, কিন্তু আমি কি করবো বলো? ইস, কি অবস্থা করেছে তোমার আমার লিটল বেবিটার। তুমি দেখো, ওরা এটার শাস্তি ঠিক পাবে। আমি ওদের সব কটাকে না একদম শায়েস্তা করে দেবো। শায়েস্তা তো ওদের আমি করবো মম। ওই সুধা নিজেকে বসু মল্লিক বাড়ির বউ ভেবে ফেলেছে। ঠাম্মির কাছ থেকে এত পানিশমেন্ট পাওয়ার পরেও ওর কোনো শিক্ষা হয়নি। শুধুমাত্র তেজের মন জিতবে বলে ও নিজের মান সম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে ওই বাড়িতেই পড়ে আছে। কিন্তু ওকে তো আমি ওই বসু মল্লিক বাড়ির থেকে বার করেই ছাড়বো। হ্যাঁ, একদম ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করে দেবো। ওকে গোটা শহরের লোকের সামনে এত অপমান করব না, তুমি খালি দেখো আমি ওকে কি করি। মম, হ্যাঁ মম, ওই দেখো দেখো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ গাড়ি তো লাগবে, তোমরা এসো না, গাড়ি তো লাগবেই। হ্যাঁ না না, ওই গাড়ি না, একটু বড় দিও। হ্যাঁ 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 ঠিক আছে। আর শোনো, কালকে তো জানো বিসর্জন সকালবেলা, ডাকির কথা বলেছিলাম, তাকে বাড়িতে থাকতে বলো, কেমন? হ্যাঁ না না না, তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতেই পারছি না। আজকের পুজোটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্পন্ন হয়েছে। এই নিন আপনাদের আর ঢাকিদের বাকি টাকাটা। জামাই, এ তো অনেক বেশি টাকা। এত টাকা তো আমাদের পাওনা নয়। কি বলছেন? সুধার এক কথায় শেষ মুহূর্তে এসে আপনারা যেভাবে সাহায্য করলেন, তার বিনিময়ে এটা তো কিছুই না। প্লিজ রাখুন। জামাই, এটা ঠিক যে আমরা যা করেছি সুধার কথাতেই করেছি। ও কি আমাদের জন্য কম করেছে বলুন? আপনারা জানেন না সুধা কি ভালো মানুষ। যে সবার পাশে থাকে তার পাশে তো আমাদের থাকতেই হবে। তাই ও যখনই ডাকবে তখনই আমরা ছুটে আসবো। বলছি, টুম্পা বুবাই এদের জন্য কিছু কিনে নিও। আর হ্যাঁ, বিসর্জনের দিন কিন্তু আসা চাই। হ্যাঁ, আমরা সবাই মিলে আসবো। আচ্ছা আচ্ছা, এবার চলো, বাকিটা বুঝিয়ে দিই তোমাদের। চলো 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 চলো, তাড়াতাড়ি এসো, চলো, টাইম নেই, এসো।